বন্ধুরা, আমাদের গাড়োয়াল হিমালয়ে যেমন পঞ্চ কেদার আছে, তেমনি অষ্টবদ্রীও রয়েছে। এটি আমাদের উত্তর ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত ভগবান বিষ্ণুর 8টি পবিত্র মন্দিরের একটি সমষ্টি, যাকে অষ্টবদ্রী বলা হয়ে থাকে। আমাদের হিন্দু ধর্মে অষ্টবদ্রী বহু শতাব্দী ধরে একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং তা আজও একই রকম রয়ে গেছে। এটি হিন্দু সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। বন্ধুরা, আজকে আমার আলোচনার বিষয় হলো অষ্টবদ্রীর পঞ্চম বদ্রী অর্থাৎ যোগধ্যান বদ্রী মন্দির। এই যোগধ্যান বদ্রী মন্দির আমাদের ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলায় অবস্থিত একটি ঐশ্বরিক স্থান। এই উত্তরাখণ্ড রাজ্যটি দেবভূমি নামেও পরিচিত। এই রাজ্যে অনেক বিখ্যাত মন্দির রয়েছে, যার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম, যা এই রাজ্যের নামের সাথে খাপ খায়, এবং এখানকার পবিত্র মন্দিরগুলিতে প্রতি বছর হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। উত্তরাখণ্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আশ্চর্যজনক ঐতিহাসিক অভিযানগুলির একটি হলো এই যোগধ্যান বদ্রী মন্দির যাত্রা। আজ আমি তোমাদের এই অষ্টবদ্রীর পঞ্চম বদ্রী অর্থাৎ যোগধ্যান বদ্রী মন্দিরের রহস্য, মাহাত্ম্য এবং ইতিহাস সম্পর্কে বলবো, এবং তোমরা কলকাতা থেকে কিভাবে এই যোগধ্যান বদ্রী যাত্রা করবে, তোমাদের কতদিন সময় লাগবে ও মোট কত টাকা খরচ হবে সেই বিষয়েও বিস্তারিত বলবো। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি তন্ময়, আর তোমরা আছো ট্রাভেল উইথ তন্ময়ের সাথে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। আর হ্যাঁ, এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটাকে অন করে দিও। বন্ধুরা, যোগধ্যান বদ্রী হলো আমাদের ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যের মনোরম সৌন্দর্যের মধ্যে অবস্থিত পবিত্র অষ্টবদ্রী মন্দিরগুলির মধ্যে একটি। গাড়োয়াল হিমালয়ের নির্মল সৌন্দর্যের মাঝে অবস্থিত যোগধ্যান বদ্রী অত্যন্ত ধর্মীয় তাৎপর্য বহন করে এবং সারা বিশ্ব থেকে ভক্তদের আকর্ষণ করে থাকে। এই শ্রদ্ধেয় মন্দিরটি যোশীমঠ থেকে প্রায় 24 কিলোমিটার দূরে পাণ্ডুকেশ্বর গ্রামে অবস্থিত, যেটি পাণ্ডবদের জন্মস্থান হিসেবেও পরিচিত। মন্দিরটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত এবং বিশ্বাস করা হয় যে এটি সেই স্থান যেখানে ভগবান বিষ্ণু যোগীরূপে তপস্যা করেছিলেন, তাই এই স্থানের এইরূপ নামকরণ। যোগধ্যান বদ্রীতে ভগবান বিষ্ণুর মূর্তিটি ধ্যানের ভঙ্গিতে চিত্রিত, যা যোগধ্যান বা পদ্মাসন নামে পরিচিত। এটা বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু মানবতাকে আশীর্বাদ করার জন্য এই স্থানে তীব্র ধ্যান করেছিলেন। মন্দিরে ভগবান বিষ্ণুর একটি কালো পাথরের মূর্তি রয়েছে, যা ভক্তরা ফুল, পোশাক এবং অলংকার দিয়ে সজ্জিত করেন। যোগধ্যান বদ্রী একটি শান্ত ও প্রশান্ত পরিবেশ প্রদান করে, যার চারপাশে হিমালয়ের চূড়ার অত্যাশ্চর্য সৌন্দর্য এবং সবুজের সমারোহ রয়েছে। এই স্থানের প্রশান্তি এবং আধ্যাত্মিকতা স্থানটিকে ধ্যান এবং আত্মদর্শনের জন্য একটি আদর্শ স্থান করে তোলে। জনশ্রুতি আছে যে ভারতীয় মহাকাব্য মহাভারতে রাজা পাণ্ডু যুদ্ধে কৃত পাপ থেকে মুক্তি লাভের জন্য এই স্থানে ধ্যান করেছিলেন। এই মন্দিরটিতে সড়ক পথের মাধ্যমে পৌঁছানো সম্ভব। প্রাকৃতিক সৌন্দর্য এবং ধর্মীয় তাৎপর্য যোগধ্যান বদ্রীকে প্রকৃতির দানশীলতার মধ্যে আধ্যাত্মিক বিশ্রামের জন্য যারা আগ্রহী তাদের জন্য একটি অবশ্যই ভ্রমণযোগ্য গন্তব্য করে তোলে। যোগধ্যান বদ্রী কেবল একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থানই নয়, ঐতিহাসিকভাবেও একটি গুরুত্বপূর্ণ স্থান। পাণ্ডবরা এটি নির্মাণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। অষ্টবদ্রী যাত্রা অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয় এবং এই যাত্রা তীর্থযাত্রীদের অপরিসীম আশীর্বাদ এবং আধ্যাত্মিক পরিপূর্ণতা প্রদান করে বলেও বিশ্বাস করা হয়। যোগধ্যান বদ্রীতে ভক্তরা শুধুমাত্র আশীর্বাদ লাভের জন্যই আসেন না, বরং শান্তিপূর্ণ পরিবেশে নিজেকে নিমজ্জিত করা এবং ঐশ্বরিকতার সাথে সংযোগ স্থাপনের উদ্দেশ্যেও যান। আধ্যাত্মিকতার আভাসহ আশেপাশের প্রশান্তি যোগধ্যান বদ্রীকে ভক্তদের অভ্যন্তরীণ প্রতিফলন এবং সান্ত্বনা খোঁজার জন্য একটি নিখুঁত গন্তব্য করে তোলে। এবার আমি বলবো যে তোমরা কিভাবে কলকাতা থেকে এই যোগধ্যান বদ্রী মন্দির পৌঁছাবে। তো এক্ষেত্রে টেনশন নেওয়ার কোনো কারণ নেই বন্ধুরা, আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা, এক্ষেত্রে তোমাদের সবার প্রথমে হরিদ্বার, ঋষিকেশ বা দেরাদুন এই তিনটে জায়গার মধ্যে তোমাদের সুবিধা অনুযায়ী যে কোনো একটি জায়গায় চলে আসতে হবে, কারণ যোগধ্যান বদ্রী যাত্রা এই তিনটে জায়গা থেকেই করা সম্ভব। তোমরা যারা পশ্চিমবঙ্গের বাইরে থেকে এই ভিডিওটা দেখছো, তারা সবার প্রথমে এই তিনটে স্টেশনের মধ্যে তোমাদের কাছের স্টেশনটাতে চলে আসো। আর তোমাদের মধ্যে যাদের রাজ্য থেকে এই তিনটে স্টেশন পর্যন্ত কোনো ডাইরেক্ট ট্রেন নেই, তারা দিল্লি চলে আসো। দিল্লি থেকে তোমরা এই তিনটে স্টেশনের উদ্দেশ্যেই অনেক ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবে। দিল্লি থেকে দেরাদুনের দূরত্ব প্রায় 256 কিলোমিটার, দিল্লি থেকে ঋষিকেশের দূরত্ব প্রায় 242 কিলোমিটার ও দিল্লি থেকে হরিদ্বারের দূরত্ব প্রায় 223 কিলোমিটারের মতো। তোমরা যারা পশ্চিমবঙ্গ থেকে এই ভিডিওটা দেখছো, তারা এক্ষেত্রে কলকাতার হাওড়া স্টেশন থেকে দুন এক্সপ্রেস, কুম্ভ এক্সপ্রেস
ও উপাসনা এক্সপ্রেস পেয়ে যাবে। এই ট্রেনগুলো স্লিপার ক্লাসের ভাড়া 675 টাকার মতো, আর এসি 3 টায়ারের ভাড়া 1670 টাকার মতো। তোমরা আইআরসিটিসি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই ট্রেনগুলোর ডিটেলসটা চেক করে নিও। বন্ধুরা, তোমরা হরিদ্বার, ঋষিকেশ ও দেরাদুন যেখান থেকেই তোমাদের এই যোগধ্যান বদ্রী যাত্রাটা শুরু করো না কেন, তোমাদের কিন্তু এর জন্য বদ্রীনাথ যাওয়ার বাসে উঠতে হবে। তোমরা এই 3টে জায়গা থেকেই বদ্রীনাথ যাওয়ার বাস পেয়ে যাবে। এই বাস সার্ভিসগুলো কিন্তু ভোর 3:30 থেকে চালু হয়ে যায়। তোমরা যারা কলকাতা থেকে যোগধ্যান বদ্রী যাত্রা করবে, তারা কলকাতা থেকে হরিদ্বার হয়ে যোগধ্যান বদ্রী যাত্রাটা শুরু করো, কারণ হরিদ্বার বাকি দুটো স্টেশন থেকে কাছে। এক্ষেত্রে বন্ধুরা, তোমাদের হরিদ্বার, ঋষিকেশ বা দেরাদুন থেকে বদ্রীনাথগামী বাসে উঠে পাণ্ডুকেশ্বরে নামতে হবে। হরিদ্বার থেকে পাণ্ডুকেশ্বরের দূরত্ব প্রায় 287 কিলোমিটার, ঋষিকেশ থেকে পাণ্ডুকেশ্বরের দূরত্ব প্রায় 262 কিলোমিটার, আর দেরাদুন থেকে পাণ্ডুকেশ্বরের দূরত্ব প্রায় 301 কিলোমিটার। বাসে করে যেতে সময় লাগবে প্রায় 10 থেকে 11 ঘন্টার মতো। এক্ষেত্রে সরকারি বাসের ভাড়া পড়বে মাথাপিছু প্রায় 700 টাকা থেকে 750 টাকা, আর বেসরকারি বাসের ভাড়া পড়বে মাথাপিছু প্রায় 1000 টাকার মতো। এছাড়াও তোমরা শেয়ার গাড়িও পেয়ে যাবে। তোমরা হরিদ্বার, ঋষিকেশ ও দেরাদুন এই 3টে স্টেশনের বাইরেই অনেক ট্রাভেল এজেন্সি দেখতে পাবে। এখান থেকে তোমাদের বদ্রীনাথগামী শেয়ার গাড়িতে উঠে পাণ্ডুকেশ্বরে নেমে যেতে হবে। আর তোমরা পাণ্ডুকেশ্বরে বদ্রীনাথ হাইওয়ের উপর যেখানে নামবে, সেখান থেকে যোগধ্যান বদ্রী মন্দিরের দূরত্ব মাত্র 200 মিটার। আর এই পাণ্ডুকেশ্বরে তোমরা 1000 টাকার মধ্যে অনেক বাজেট হোটেলও পেয়ে যাবে। তাহলে বন্ধুরা, তোমরা যারা কলকাতা থেকে এই যোগধ্যান বদ্রী যাত্রা করবে, তারা প্রথম দিন হাওড়া স্টেশন থেকে ট্রেনে চেপে দ্বিতীয় দিন হরিদ্বারে পৌঁছে স্টে, তৃতীয় দিন ভোর ভোর যাত্রা শুরু করে বদ্রীনাথগামী বাসে উঠে পাণ্ডুকেশ্বরে নেমে যোগধ্যান বদ্রী মন্দির দর্শন সেরে পাণ্ডুকেশ্বরে স্টে, চতুর্থ দিন পাণ্ডুকেশ্বর থেকে বাস ধরে হরিদ্বার পৌঁছে ওই রাতেরই বুক করা ট্রেনে চেপে ষষ্ঠ দিন সকাল সকাল কলকাতা ফেরত। আর হরিদ্বারে তোমরা 700 টাকা থেকে 800 টাকার মধ্যে থাকার হোটেল পেয়ে যাবে। আর এক্ষেত্রে যাওয়া আসার ট্রেন ভাড়া, হরিদ্বারে থাকা, বাস ভাড়া, পাণ্ডুকেশ্বরে থাকা ও 4 দিনের খাওয়া খরচ বাবদ মাথাপিছু তোমাদের প্রায় 675 গুণ 2 যোগ 800 যোগ 750 গুণ 2 যোগ 1000 যোগ 500 গুণ 4 অর্থাৎ 6650 টাকা খরচ পড়ে যাবে। আর সময় লাগবে মোট 6 দিন। আর বন্ধুরা, এই যোগধ্যান বদ্রী মন্দির দর্শনের সেরা সময় হলো মে জুন মাস এবং সেপ্টেম্বর অক্টোবর মাস, কারণ এই সময় এখানকার আবহাওয়া মনোরম থাকে, আকাশ পরিষ্কার থাকে ও তাপমাত্রাও হালকা থাকে, যা তীর্থযাত্রা এবং বহিরঙ্গন কার্যকলাপের জন্য একটি আরামদায়ক পরিবেশ প্রদান করে। তুমি যদি একজন ধর্মীয় তীর্থযাত্রী হও বা প্রকৃতিপ্রেমী হও, তাহলে উত্তরাখণ্ডের যোগধ্যান বদ্রী ভ্রমণের অভিজ্ঞতা তোমার আত্মায় এক অমোচনীয় ছাপ রেখে যাবে। যোগধ্যান বদ্রী প্রাকৃতিক সৌন্দর্য, আধ্যাত্মিকতা এবং সাংস্কৃতিক তাৎপর্যের এক অনন্য মিশ্রণ প্রদান করে, যা নিশ্চিতভাবেই তোমার ইন্দ্রিয়কে মোহিত করবে এবং তোমাকে শান্তি ও প্রশান্তির অনুভূতি দেবে। এই মন্দির যাত্রা কেবল একটি ধর্মীয় অভিজ্ঞতা নয়, বরং এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যে নিজেকে ডুবিয়ে দেওয়ার সুযোগও বটে। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। ভিডিওটা তোমরা তোমাদের প্রিয়জন ও বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারাও সবচেয়ে কম খরচে তাদের যোগধ্যান বদ্রী যাত্রাটা সম্পন্ন করতে পারেন। এছাড়া এই পুরো ভিডিওটা সম্পর্কে তোমাদের মনের মধ্যে যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে, তাহলে কমেন্টে অবশ্যই জানিও। আমি যথাযথ উত্তর দিয়ে তোমাদেরকে সাহায্য করব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে আমি আরও অসংখ্য সুন্দর সুন্দর ভ্রমণমূলক ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। ভালো থেকো, সুস্থ থেকো। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রী শ্রী বদ্রী বিশালের জয়।